হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে বলবো সিটং থেকে কাফেরগাঁও যাওয়ার পথে আমরা কি দেখলাম। তো প্রথমেই আমরা দেখলাম অহলদারা ভিউ পয়েন্ট। তো অহলদারা ভিউ পয়েন্টে যেতে গেলে 50 টাকা দিয়ে অহলদারা চেকপোস্ট থেকে একটা টিকিট কাটতে হয়। সেই টিকিট অ্যালাউ করবে গাড়ি নিয়ে ভিউ পয়েন্টের দিকে যেতে। তারপর ওখানে একটু পায়ে হেঁটে ভিউ পয়েন্ট অবধি পৌঁছাতে হয়। তো অহলদারা ভিউ পয়েন্ট থেকে যেদিকেই তাকাবে সেদিকেই থাকবে শুধু পাহাড় আর পাহাড়, আর তার সাথে রয়েছে মোহময়ী তিস্তার একটা অপূর্ব সুন্দর রূপ। এবার আসি এই পাহাড়ের একটা বিশেষত্ব নিয়ে। এই পাহাড়টি আমাদের সবার প্রিয় রবি ঠাকুরের মুখের আদলে প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে। এটি আমি প্রথম দেখেছিলাম এক্সপ্লোরার শিবাজি স্যারের ভিডিওতে, এবং এরপর আমি এটা নিজের চোখেও দেখতে চেয়েছিলাম, এবং এটাও চেয়েছিলাম যে আমার ভিডিওর মাধ্যমে যাতে এটা আমি আরও অনেক সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি ইনফরমেশনটা। কামালস হোমস্টে থেকে প্রথম গেলাম অহলদারা, যেটা আগে দেখালাম। তারপর আবার কামালস হোমস্টের দিকেই ব্যাক করছি। করার পথে নামথিং পোখরি একটা পাইন ফরেস্ট আছে, এবং এই যে জায়গাটাতে হচ্ছে পোখরিটা, যেটা এখন শুকনো, বৃষ্টি হলে হয়তো ভরবে। তো এখানে আমরা যাচ্ছি। এরপর এই পাইন ফরেস্টটা একটু এক্সপ্লোর করব, তারপর আমরা সোজা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সেটা কোথায় সেটা এখন বলবো না, দেখতে হবে তার জন্য। একটু হেঁটে এগিয়েই আমরা পৌঁছে গেলাম পাইন ফরেস্টে। পাইন ফরেস্ট মানে একটা আলাদা রকম ব্যাপার থাকে তার মধ্যে। আর এই পাইন ফরেস্টটার একটা স্পেশালিটি হলো এখানে বর্ষাকালে স্যালামান্ডার দেখতে পাওয়া যায়। ওই জাস্ট পিছনেই যে পোখরিটা আছে ওখানে। এখানে আমরা এসেছি, এখানে একটা ব্রিজ আছে, এবং এই ব্রিজ থেকে ওই দিকে গাড়ি রেখে ওই দিকে একটু ট্রেন করে নদীতে নামতে হবে। খুব বেশি জল নেই নদীতে, বাট ঠিক আছে, নামবো, একটু মজা করবো। আমার তো খুব ভালো লাগে নদী। ব্রিজ থেকে প্রায় 5 মিনিটের একটা ট্রেক করে আমরা পৌঁছে গেলাম নদীটাতে। তো এই জলটা ছিল ভীষণ ঠান্ডা, আর ওই দিন আবার ওয়েদার ছিল কিন্তু ভীষণ গরম। তো জলে নেমে আমার তো ভীষণ আনন্দ, কারণ জলটা ঠান্ডা পেয়ে আমি তো প্রথমেই নদী থেকে জল নিয়ে একটু গায়ে হাতে মানে দিলাম জলটা, যাতে একটু রিলিফ পাই। ভীষণ গরম হচ্ছিল। যোগীঘাট ব্রিজ থেকে একটু এগিয়েই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপুতে পৌঁছানো যায়, বাট আমরা এটা স্কিপ করেছিলাম। ভীষণ গরম থাকার কারণে ওই সাথে থাকা বাচ্চাটার একটু অসুবিধা হচ্ছিল, তো আমরা ডাইরেক্ট কাফেরগাঁও চলে গেলাম। তো কাফেরগাঁও যাওয়ার পথে আমরা দেখতে পেলাম এই রেলি নদী। কাফেরগাঁওতে আমাদের স্টের নাম হলো গ্রিন ভ্যালি হোমস্টে, যেটা এই রাস্তা দিয়ে যেতে হয়, অনেকটাই যেতে হয়, এবং রাস্তাটা খুব একটা ভালো অবস্থায় নেই। তো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, দেখা যাক কেমন কি হয় হোমস্টের পরিবেশ বা হোমস্টের ভেতরটা।
শিটং থেকে কাফেরগাঁও আসতে আসতে আমাদের প্রায় 4টে বেজে গেল, সাইট সিইং করতে করতে যেহেতু এসেছিলাম। তো এসে হোমস্টেটা কেমন বা আশপাশটা কেমন সেটা দেখানোর আগে আমরা সোজা ঢুকে পড়েছি খেতে। তো এটা ওদের ডাইনিং এরিয়া, বেশ পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। এদিক থেকে একটু পাহাড়ের ভিউ আছে। আর এই যে আমার ফ্যামিলি, এদিকটাতে পুরোটাই ভিউ, বাট এখন তো পুরো ফগে ভরে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। তো লাঞ্চ করে আমরা একটু বেরোবো, দেখবো আশপাশটা ঘুরে, বা হোমস্টেটাও আমি দেখাবো তখন। আপাতত লাঞ্চে কনসেন্ট্রেট করছি। লাঞ্চে ওরা দিয়েছিল ভাত, পাঁপড় ভাজা, করলা ভাজা, একটা তরকারি, সাথে একটু স্যালাড, ডাল আর এগ কারি। তো সব মিলিয়ে লাঞ্চটা কিন্তু জমে গেল, কারণ এখানেও রান্না কিন্তু খুব ভালো। লাঞ্চের পর একটু বেরোলাম হোমস্টেটা ঘুরে দেখতে, খুব সুন্দর জায়গা। তো এইটা হচ্ছে ওদের কিচেন অ্যান্ড ডাইনিং হল। এখানে 4টে রুম আছে, এদিকেও কিছু রুম আছে। তো আমাদের রুমটা দেখাই। এইটা হচ্ছে রুম, খুবই সাধারণ, একেবারেই সাধারণ ছিমছাম রুম, কিন্তু পরিষ্কার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে একটা বেশ বড় সাইজের বেড আছে, দুজন তো খুব ভালোভাবে শোয়া যাবে। আর এই দিকে রয়েছে একটা আয়না, তার সাথে রয়েছে এখানে একটা র্যাক টাইপের, যেখানে আমি আপাতত সানগ্লাস রেখেছি। আচ্ছা, এদিকে আছে একটা উইন্ডো, একদম বেড থেকেই আর কি ভিউটা পাওয়া যাবে, বেশ ভালো ভিউ এখান থেকেও। এই যে, আর এখানে রয়েছে একটা টেবিল, যার মধ্যে আমাদের কিছু দরকারি জিনিসপত্র, জল, ব্যাগ, এগুলো রাখা আছে। আর এইখানেও একটা উইন্ডো আছে, যেটা দিয়ে এই হোমস্টের ভেতরটাই আর কি গ্লাসের উইন্ডোটা, তো ওখান দিয়ে দেখা যায়। তো ওভারঅল ভালো, বেশ সাজানো গোছানো, বাট খুব সিম্পল। আর এখানে সুইচ বোর্ড আছে, চার্জ দেওয়ার জায়গা আরও এক্সট্রা করা আছে, সেটা হচ্ছে ওই যে ওইদিকে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা আরেকটু বড় হলে আমার ব্যক্তিগতভাবে সুবিধা হতো, তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেসিন আছে। ওয়াশরুমটা একটু ছোট, গিজারও আছে, ঠিক আছে, চলে যাবে, অসুবিধা নেই। তো এই হচ্ছে আজকের জন্য আমাদের স্টে, হোম যেখানে আমরা থাকবো। সাড়ে 5টা নাগাদ আমরা একটু ঘুরতে বেরিয়েছি হোমস্টের আশেপাশে। এই যে রাস্তাটা কিন্তু একেবারেই ভালো নয়, মানে গাড়িতে বসেও ভয় লাগবে এরকম, এতটাই কাঁচা রাস্তা যাকে বলে। খুব সাবধানে চলাফেরা করতে হবে, আর ভীষণ স্টিফ। তো আমরা এই পায়ে পায়ে হেঁটে একটু আশপাশটা এক্সপ্লোর করব। ভিউ কিন্তু খুব সুন্দর, মানে একদম মানে ভীষণ অফবিট জায়গাটা, প্রকৃতির কোলে যাকে বলে, মনটা খুব ভালো হয়ে যাবে এলে। চারিদিকে নানা রকমের ফুল ফুটেছে, বিভিন্ন রকমের গাছ, তার সাথে পাখির ডাক, ঝিঁঝি পোকার শব্দ, মানে এটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে রিয়েল অফবিট, মানে যেখানে কি বলবো, মডার্নিজম এখনও অত বেশি আসেনি, যার জন্য রাস্তাটাও এখনও এরকম অবস্থা। বাট এটাই খুব ভালো লাগছে, এই জিনিসটাই এনজয় করছি, যে পাখি ডাকছে মাঝে মাঝে, যেগুলো আজকাল আমাদের কলকাতার ওদিকে তো শোনাই যায় না, সেই জিনিসগুলো এখানে পাচ্ছি, খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, হোমস্টেটা কিন্তু অনেকটা নিচে, লোলেগাঁও মোড় থেকে কাফেরগাঁও
কাফের গাঁওয়ের এই যে হোমস্টেটা, গ্রিন ভ্যালি হোমস্টে, এটা কিন্তু অনেকটা নিচে। আমরা এটাই ভাবছিলাম যে এত কষ্ট করে উঠলাম, এত জার্নি করে উঠে আস্তে 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 শেষে কিনা এত দূর নামতে হলো, মানে এরকম একটা ফিলিং হচ্ছিল। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে আমার এখানেও। সন্ধে হতে না হতেই ওরা চা দিয়ে গেল, সাথে অনিয়ন পকোড়া ছিল। চাটাও দারুণ হয়েছিল, অনিয়ন পকোড়াও দারুণ টেস্ট। এখানকার অ্যাকচুয়ালি খাবার দাবার ভীষণই ভালো, খুব ভালো, টেস্টি। দেখি ডিনারে কী দেয়। ওরা তো বলেছে চিকেন দেবে আর রুটি বা যদি কেউ রাইস চায়, তো দেখা যাক কী খাওয়া যায় তখন। তো ডিনার আসলে আবার দেখাবো যে কী খেলাম না খেলাম আমরা। রাত 8টায় এই হোমস্টেতে ডিনার সার্ভ করা স্টার্ট হয়। তো ডাইনিং হলে গিয়ে দেখলাম রুটি, চিকেন কারি, আলু ভাজা, স্যালাড দিয়ে ওরা ডিনার প্রিপেয়ার করেছে। সন্ধ্যের পর রুমের মধ্যেই বসেছিলাম, তো তখন হঠাৎ আমাদের গ্রুপেরই একজন মেম্বার ডেকে বলল যে বাইরে এসো, কি সুন্দর পাহাড়টা লাগছে, দেখবে এসো। তো বেরিয়ে দেখলাম সত্যি এটা হচ্ছে কালিম্পং শহর। এই হোমস্টে থেকে কালিম্পং পাহাড়ের ভিউ, এটাকে বলে নেকলেস ভিউ। কারণ সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, সত্যি দেখে মনে হয় যেন পাহাড়টা একটা নেকলেস পড়ে আছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব। ভিডিওতে নেকলেস ভিউটা অত ভালো করে দেখাতে পারলাম না, তাই একটা ফটো দিলাম রেফারেন্স হিসেবে। দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর লাগে পাহাড়টা দেখতে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9টা। আমরা চলে এসেছি ডাইনিং হলে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে লুচি আলুর দম। জমিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। গ্রিন ভ্যালি হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আজ আমরা যাচ্ছি শিনজি। তো শিনজি যাওয়ার পথে যে যে লোকাল সাইটগুলো এখানে আছে সেগুলো দেখতে দেখতে যাব, আর সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সবার কাছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন।